ওয়েলকাম টু রান্নাবাটি সাহায্যবাটি। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাহায্যবাটি পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রসমালাই বাড়িতে কিভাবে পারফেক্টলি বানাবেন তার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। আর বিশ্বাস করুন, এইভাবে একবার বানিয়ে নিলে না বারবার বাড়িতেই বানাবেন, দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না। এবং আমি এইভাবে বানিয়ে এতটাই ইউজ টু হয়ে গেছি যে এত কনফিডেন্টলি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারছি। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। রসমালাই বানাতে প্রথমে ছানাটা রেডি করে নেব। এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। গয়লা যে দুধ দিয়ে যায় সেই দুধ নিয়েছি। আপনারা গরুর দুধ প্যাকেটজাতও নিতে পারেন। দুধটা ভালোভাবে ফুটে এলে ওভেনটা অফ করে দেব। এবার একটা বাটিতে 4 চামচ ভিনেগার আর 4 চামচ জল মিশিয়ে রেখেছি, সেটাই এবার 1 চামচ 1 চামচ করে দিতে থাকবো যতক্ষণ না ছানাটা কেটে যায়। ভিনেগার কতটা লাগবে সেটা কিন্তু ভিনেগারের কোম্পানির ওপর ডিপেন্ড করে। আমি অনেক সময় দেখেছি যে 3 চামচেও 1.5 লিটার দুধ কেটে যায় ভিনেগারে, আবার 4 চামচ 5 চামচও লাগে, সেটা একটু দেখে নেবেন। তো যেই ছানাটা কেটে যাবে তখন আর ভিনেগারটা আমি অ্যাড করব না। এবার আমি একটুখানি ছানাটা রাখবো 10-15 মিনিট মতো, তারপর এটা ছেঁকে নেব। যে কোনো একটা সুতির কাপড় নিয়ে নেবেন এরকম, তারপর ভালোভাবে ছানাটা ছেঁকে নেব। আমি একটু ঠান্ডা জলে ছানাটা ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটু নিংড়ে নেবো, কিন্তু খুব বেশি একদম ড্রাই করে ফেলবেন না। মোটামুটি নিংড়ে জলটা বের করে দিয়ে তারপর একটা এরকম চুবড়ির ওপর রেখে দেবেন জলটা ঝরতে। 1.5 থেকে 2 ঘন্টা এটা রাখতে হবে। এবার রসমালাইয়ের জন্য দুধটা রেডি করে নেব। 1 লিটার দুধ নিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে এলে ওপর থেকে আমি একটু কেশর অ্যাড করে দেবো। কেশরটা অপশনাল, আমার কাছে এখন ছিল আমি তাই অ্যাড করেছি। যখন থাকে না আমি কিন্তু না দিয়েও রসমালাই বানাই, ভালোই খেতে হয়। তো এখন আছে, দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার মেজারিং কাপের হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা যদি চিনিটা আর একটু বেশি পছন্দ করেন মিষ্টি, তাহলে আর একটু বাড়াতে পারেন। আমার একটু হালকাই পছন্দ, তাই এই হালকা মিষ্টি দিলাম। ওদিকে প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে, ছানাটার জলটা ভালোভাবে ঝরে গেছে। এবার এটা মেখে নেওয়ার পালা। প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নেব। তারপর আমি এতে 1 চামচের একটু বেশি, মানে 1 চামচের একটু উবুর চুবুর মতো সেটার কর্নফ্লাওয়ার দিচ্ছি। যেহেতু এটা 1.5 লিটার দুধের ছানা, 1 লিটার হলে কিন্তু একবারে 1 টিস্পুন দেবো। খুব বেশি দিলে কিন্তু আবার ছানা এতটাই শক্ত হয়ে যাবে যে রস এর মধ্যে ঢুকবে না। এবার এই হাতের তালু দিয়ে এইভাবে ছানাটা মাখতে হবে। একবার হাতের তালু দিয়ে মেখে নেব, আবার হাত দিয়ে ভালোভাবে ওটা এক জায়গায় করে নেব, মানে আটা মাখার মতো করে নেব। আবারও এরম তালু দিয়ে ঘষে নিতে হবে। আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে ছানাটা মাখা হয়ে গেছে। এদিকে আবার দুধটাও অনেকটা ফুটে গেছে। আমি এলাচ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এই সময় এলাচ গুঁড়োটা একটু অ্যাড করে দিলাম। দিয়ে আবারও এখানে ছানা মাখাতে ফিরে এলাম। ছানাটা যেন আর একটু মাখা হবে, বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। কোনো কিছুর ওপর যখন রাগ থাকে বা মেজাজটা একটু খারাপ হয়ে থাকে না, তখন এইভাবে ছানাটা মাখলে কিন্তু সেই রাগটা কমে যায়, আমি দেখেছি। যাই হোক, এটা তো কারণ অনেকটা শক্তি লাগে এইভাবে ছানাটা মাখতে, না হাতের প্রেশার লাগে। তো একটা বল বানিয়ে দেখলাম যে ফেটে যাচ্ছে বলটা, তার মানে এখনও ছানাটা আরেকটু এইভাবে মাখতে হবে। আরও 2 মিনিট মতো আমি ছানাটা মেখে নিয়েছি। আরও আমার মানে হাতেই ফিল করতে পারবেন যে ছানাটা একদম নরম হয়ে গেছে। তো আবার বল একটা বানিয়ে দেখছি যে ঠিকঠাক হয় কি না। তো দেখুন, এইভাবে বলটা বানাতে দেখলাম যে কোনো ক্র্যাক নেই, হয়ে গেছে। একদম হাত দিয়ে খুব বেশি চিপে দেবেন না, গোলটা বানাতে বানাতে হাতের তালু দিয়ে হালকা প্রেশার দেবেন, তাহলে সব হবে। এবার আমি না পারফেক্ট যে সাইজের বানাই তা কিন্তু নয়, যে একদম সব একই রকম সাইজের হয় তা নয়। আমার একটু আধটু ছোটো বড়ো এরকম যে ছানার বলটা তৈরি হয়। তো মোটামুটি একটা সাইজের সব ছানার বলগুলো তৈরি করে নিয়েছি। এদিকে দুধটাও হয়ে গেছে, মোটামুটি 1 লিটার নিয়েছিলাম, সেই হাফেরও একটু কম হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে জাস্ট 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর ওদিকে যে বলগুলো বানিয়ে রেখেছি ওইগুলো আমি কিন্তু ছানার যে সুতির কাপড়টা ছিল ওইটা চাপা দিয়ে রেখেছি। 1 মিনিট এখানে বাকি আছে বলে এটা মিশিয়ে নিলাম। এবার এটা সরিয়ে রেখে দেবো। আর এই জায়গায় আমি একটা বড় পাত্র নিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির 1 বাটি আমি এখানে চিনি দিচ্ছি, আর 4 বাটি জল দিয়ে দিলাম। এখানে কোনো রকম রস বানানোর ব্যাপার নেই, চিনিটা গলে যাবে এবং খুব ফুটবে।
আর ফ্লেমটা হাই থাকবে। ফ্লেমটা হাই আছে, টকবক করে ফুটবে, এই সময় ছানার বলগুলো ছেড়ে দিতে হবে। আর বেশ পাত্রটা এমন নেবেন যাতে এই বলগুলো এই যে ভাসছে না এই জায়গাটা পায়। দেখুন অনেকটা জায়গা আছে, একটা ফ্ল্যাট প্যান বা ফ্ল্যাট একটা জায়গা নেবেন যেখানে এই ছানার বলগুলো এইভাবে সরে সরে যে যাচ্ছে এই জায়গাটা পায়। এবার 5 মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়েছি। 5 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর আমি দেখুন এইগুলো উল্টে দিচ্ছি, দিয়ে আরও 2 মিনিট মতো হাই ফ্লেমে ফোটানোর পর ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো 10 মিনিট। মাঝে আমি কিন্তু খুলে একটু দেখেও ছিলাম। যাই হোক 10 মিনিট হয়ে গেছে, দেখুন বলগুলো একদম ফুলে উঠেছে। এবার আবার একটু উল্টে দিচ্ছি আর এখানে ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে আরও 10 থেকে 12 মিনিট মতো, মোটামুটি এই প্রসেসটাই আপনার 25-26 মিনিট লেগে যাবে। তো মোটামুটি হয়ে গেছে, এখানে 25 মিনিট মতো এগুলো ফুটেছে। তারপর এই রসটা চিপে নিয়ে আমি একটা ট্রেতে দিয়ে দেব। রসটা চেপে নেওয়ার এটাই কারণ, ওই জায়গায় এবার দুধটা যাবে। এই রসটা চেপে ফেলে দিলে এবার দুধটাও অ্যাবজর্ব করার জায়গাটা পাবে। এইভাবে একটা ট্রেতে আমি সাজিয়ে দিচ্ছি, সব বলগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। মোটামুটি আমি এখানে 1.5 লিটার দুধের ছানা বানিয়েছি, তাতে করে 16 পিস এখানে রসমালাই হয়েছে। সাজানো হয়ে গেছে, এবার ওপর থেকে দুধটা দেবো। দুধটা কিন্তু গরম আছে, দেখুন ধোঁয়া উঠছে, অল্প যেন গরম থাকে তবে এটা অ্যাবজর্ব করতে পারবে। বসে গেলে দুধ এটা অ্যাবজর্ব করতে পারবে না। ভালোভাবে সাজিয়ে নিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। বেশ মিহি মিহি করে কেটে নিয়েছি ড্রাই ফ্রুটস, এখানে দিয়ে দিচ্ছি। একটু কেশর দিয়ে দিলাম, আগেই বলেছি কেশর অপশনাল, থাকলে দেবেন না থাকলে না দেবেন। এবার আমার গাছেতেই গোলাপ ফুল ফুটেছিল, সেই পাপড়িগুলোকে নিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। কি দারুণ দেখতে লাগছে না? খেতেও কিন্তু সেরকম দারুণ হবে। এবার কিন্তু আমি 5-6 ঘন্টা মতো এটা বাইরে রেখে দেবো, কারণ তাতে দুধটা অ্যাবজর্ব করতে পারে। তারপরে আমি ফ্রিজে দেবো, 5 ঘন্টা হয়ে গেলে ফ্রিজে দেবো। কারণ ফ্রিজে দিলে কি হয়, দুধটা মোটা হয়ে যায়, বসে যায়, তখন এটা অ্যাবজর্ব করতে পারে না। সেই জন্য 5 ঘন্টা বাইরে রেখে তারপর ফ্রিজে আমি রেখে দেবো আরও 5 ঘন্টা। ফ্রিজে থাকা অবস্থায় এর ওপর হামলা হয়েছিল, এখান থেকে দুটো তুলে খেয়ে নিয়েছে আমার বর। তো আমি দেখাতে পাচ্ছি না, সেজন্য এখানে দুটো দেখুন ফাঁকা ফাঁকা আছে। এবার আমি সার্ভিং করে দেবো, সার্ভিং করে দেখাবো যে সফট কীরকম রসমালাই তৈরি হয়েছে। এরকম সত্যি তৈরি করলে না মানে থাকা যায় না না খেয়ে। দেখুন বাটিতে, এটা আমার মেয়ের জন্য আমি সার্ভ করছি। এইভাবে নিয়ে নিলাম, একটু দুধও দেখুন আছে। এটা দারুণ খেতে হয়, এইভাবে বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। রসমালাই আমার খুব প্রিয়। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে টাটা।